সৌদি আরবে যে জিন আছে, অনেক প্রবাসী ভাই এই কথাটা বিশ্বাস করে না, আমার কথাটা বিশ্বাস করে না। কারণ কি, সৌদি আরবে অনেকেই মনে করে যে সৌদি আরবে কোনো জিন নাই, পাক পবিত্র জায়গা। ঠিক আছে, আমি আপনাদেরকে আজকে আমার সেই জীবনের ঘটনাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমি হচ্ছে আগে থাকতাম রিয়াদে, আমি 4 বছর যাবত সৌদি আরবে আছি। আগে থাকতাম রিয়াদে, তো সেখান থেকে আমার কোম্পানি আমাকে শিফট করে দিয়েছে মক্কায়। তো মক্কায় তো প্রায় 1.5 বছর যাবত আমি আছি। তো এখানে আমার কোম্পানির কাজ করি, পাশাপাশি বাহিরে কাজ করি টুকটাক যদি কাজ পাই। ঠিক আছে, তো ইদানিং আমার প্রায় 3-4 মাস যাবত একটা কাজ আমি পাইছি আমার এক বাংলাদেশি ভাইয়ের থেকে সাপোর্টে। তো আমি যেহেতু গাড়ি চালাতে পারি, তো সেই ক্ষেত্রে আমার জন্য সেই কাজটা হচ্ছে ফুড ডেলিভারি কাজ। আমি রাত্রে কোম্পানির যখন ডিউটি শেষ হয়ে যায়, তখন আমি রাত্রেবেলা সেই ফুড ফুড ডেলিভারি কাজটা করতাম। ঠিক আছে, তো হঠাৎ করে একটা ফুড ডেলিভারিতে আমি যখন অনেক জায়গায় গেছি, প্রায় মক্কা যেহেতু পাহাড়ি এলাকা, আপনারা সবাই জানেন মক্কা প্রচুর পাহাড় আছে। তো সেই পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে আমি প্রায়ই যেতাম রাত্রে ডেলিভারি দিতাম। ঠিক আছে, তো হঠাৎ কইরা 5 কেজি মিষ্টির একটা ডেলিভারি আসে। তো আমি মোবাইলটা ওপেন করে দেখি যে ডেলিভারিটা আসছে অনেকটা দূরে। ঠিক আছে, এবার এই সময় প্রায় রাত্রে বাজে 10টা, 10:30 বাজে এরকম। তো অনেক দূর থেকে ডেলিভারিটা আসছে। তো আমি হোটেলে গেলাম, তো দেখলাম, আমি অ্যাকসেপ্ট করছি মোবাইলে দেখে। ঠিক আছে, যেহেতু অনেক দূরে জায়গা, আমি কটা টাকা বেশি পাবো। ঠিক আছে, সেই আশায় আমি অ্যাকসেপ্ট করছি সঙ্গে সঙ্গেই। তো হোটেলে গেলাম, আমি হোটেল থেকে প্রায় 5 মিনিটের জায়গা দূরে আসছিলাম। তো সেখান থেকে তাড়াতাড়ি করে হোটেলে আসি, আয়সা অর্ডারটা নেই 5 কেজি মিষ্টি। তো মিষ্টি নিয়ে আমি গাড়িতে, আমি একলাই, আমার সাথে কেউ নাই, আমি একলাই যাই। তো আস্তে আস্তে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গেলাম, প্রায় লোকেশন আছে আমার কাছে, যেহেতু যে অর্ডার করছে সে লোকেশন দিছে। তো আমি অনেক জায়গায় গেলাম, তো হঠাৎ করে আমার মনটার মধ্যে কেমন একটা মানে ভয় ভয় কাজ করতেছে। যে এরিয়াতে আমি আজকে গেলাম, সেই এরিয়াতে এর আগে কখনো যাওয়া হয় নাই। প্লাস এরকম একটা জায়গা, কোনো ঘর বাড়ি নাই, পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। ঠিক আছে, পাহাড় আর পাহাড়। আবার আপনার এই যে ফিস রাস্তা, ওই রাস্তাও শেষ হয়ে গেছে, হঠাৎ করে ওই রাস্তা শেষ হয়ে গেছে। আমি পরে মনে করেন কাঁচা রাস্তাতে যাইতেছি। ঠিক আছে, যেহেতু লোকেশন আমাকে কাঁচা রাস্তায় দেখাইতেছে, তো আমি কাঁচা রাস্তায় যাইতেছি। আর এমন তাছাড়াও আমি তো এই রাস্তা চিনি না যে আমি শর্টকাটে যাব বা অন্য কোনো রাস্তায় যাব রাতের বেলা। তো আমি লোকেশনের যেদিকে লোকেশন দেখাইতেছে এইদিকে যাইতেছি। তো আমার ভিতরে একটা অন্ধ ভয় ভয় কাজ করতেছে যে কেন হঠাৎ করে এমন একটা জায়গায় আসলাম, কেউ নাই, কোনো মানুষ পাই না। ঠিক আছে, তো এখানে বাড়ি ঘরেও নাই, আমি একটু আতঙ্কে হয়ে গেলাম যে বাড়ি ঘরেও নাই, এই মিষ্টি অর্ডার করলো, তাও আবার এরকম একটা জায়গায়। ঠিক আছে, আমি আল্লাহ ভরসা করে মনে করেন মোবাইলে মনে করেন সারলাম, কোরআন তেলাত সাইরে মনে করেন চলে গেলাম। আস্তে আস্তে যাইতে যাইতে একটা পাহাড়ের চূড়ায় গেলাম। তো হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে মনে করেন 2 মিনিটের রাস্তা বাকি, 2 মিনিটের রাস্তা বাকি আমার মনে করেন লোকেশনে পৌঁছতে, যে পর্যন্ত আমার লোকেশন যেখান থেকে অর্ডারটা আসছে সেই জায়গায় যাইতে আমার 2 মিনিটের রাস্তা বাকি। তো আমি সেই জায়গায় গেলাম। ঠিক আছে, সেই জায়গায় গিয়ে আমি কল করলাম, 2-3টা কল করলাম, কোনো সাড়া পাই নাই। তো আমার গাড়িতে মনে করেন বক্সের মধ্যে কোরআন তালাত বাজতেছে। তো হঠাৎ করে পাহাড়ের মধ্যে একটা আলোর মতো কি দেখা যাইতেছে, রাত্রে বেলা তো অন্ধকার, একটু আলোর মতো। আমি হয়তো ভাবছি যে উনি হয়তো অর্ডার করছে, হয়তো পাহাড়ের ওইদিকে বাসা বাড়ি অনেক আছে। ঠিক আছে, যেহেতু এই রাস্তা নাই, তো পাহাড়ের এই চূড়া বেয়ে আসতে হয়। তো আমি এটা ভাইবা বসে রয়েছি। তো ওই যে আলোটা যে মনে করেন আর একটু কাছে আসলো, কিন্তু এই যে কাছে এসে যে দাঁড়াইলো, এরপর থেকে আর এদিকে আসে না। ঠিক আছে, তো অন্ত আমি আর একটু আতঙ্কিত হয়ে গেছি। আমি গাড়ির গ্লাস লাগানো, মনে করেন কোরআন তেলাওয়াতটা অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে দেখি, হঠাৎ করে দেখি আবার আসতেছে, যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেছে তখন হঠাৎ আবার আসছে। আসার পরে আমি আর একটু ঘাবড়ে গেছি। মনে করেন একটা মহিলা, তবে কি মহিলা হলেও ডাইকা রাখছে, হিজাব পরা এরকম আর কি, চেহারা দেখা যায় না। উনি উনি খুব স্পিডে আসতেছে, স্পিডে আসতেছে। ঠিক আছে, আয়সা মনে করেন আমার গাড়ি থেকে মনে করেন 5-6 হাত দূরে চলে আসছে। তখন আমি গ্লাস খুলি নাই। ঠিক আছে, কারণ আমার ভিতরে একটা ভয় চলে আসছে। আমিও কি করছি, গাড়ি তো স্টার্টই করা, আমি কি করছি, গিয়ার গিয়ার মনে করেন একে রাইখা ক্লাস চাপ দিয়ে ব্রেকে পাড়া দিয়ে কারোইছি, কোনো সমস্যা হলে যাতে মনে করেন
শুধু খালি ব্রেকটা তুইলা টান মেরে যাইতে পারি, এরকম সিস্টেমে রাখছি। ঠিক আছে, তো উনি দূর থেকে আমার হাতে ইশারা করতেছে যে গ্লাস নিচে নামাও, গ্লাস নিচে নামাও, এরকম একটা ইঙ্গিত দিতেছে। ঠিক আছে, তো আমি গ্লাস নিচে নামাই না, কারণ যেহেতু উনি যদি মানুষ হয়ে থাকতো, আমার ভিতরে তো এটা চলে গেছে যে উনি মানুষ না। যদি মানুষ হয়ে থাকতো তাহলে অবশ্যই সে আমার কাছে আসতো। ঠিক আছে, এতটুকু দূরে থেকে এভাবে ইশারা দিত না, তখন আমি বুঝে গেছি। ঠিক আছে, তো হঠাৎ করে আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো যে গ্লাস নিচে নামাও। তখন আমি একটু আতঙ্ক হয়ে গেলাম। তখন হঠাৎ করে তাকায় দিয়ে উনি আমার সামনে একদম গ্লাসের সাথে দাঁড় করানো, হাতে এরকম ইয়ে করে, হাতের নখগুলো অনেক লম্বা লম্বা। ঠিক আছে, আমি অল্প এতটুকু গ্লাস নিচে নামাইলাম। নিচে নামানোর উপরে উনি বলতেছে যে পার্সেলটা এটা আমার পার্সেলটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, তা আমিও কী করছি, পার্সেলটা এটা অনেক বড়, আমার পার্সেলটা এটা দিতে হলে আমার পুরো গ্লাসটাই নামাইতে হবে, বুঝছেন। তো আমি কি করছি, এক হাতে মিষ্টির বক্সটা নিলাম, পার্সেলটা নিলাম, আর এক হাতে গ্লাসটা আমি নিচে নামামো। আমার কথা হচ্ছে আমি নিচে নামামো যাতে 2-3 সেকেন্ডের ভিতরে আমি গ্লাসটা নিচে নামায় পার্সেলটা দিয়ে আবার গ্লাসটা উঠাই দিতে পারি। তো এরকম আমার টার্গেট ছিল। তো উনি আমি যখন তাড়াহুড়া করে গ্লাসটা নিচে নামায় পার্সেলটা দিই, তখন উনি হাতের সাথে আমার হাত একটু অল্প একটু টাচ খাইতে মনে হয়েছে যে আমার হাতটা মনে হয় যে আগুন ধরে গেছে এরকম। পরে আমি তাড়াতাড়ি করে গ্লাসটা উঠাইছি, উঠাই আমি গাড়ি টান দিছি, টান দিয়ে সামনে গেলাম। সামনে যাই মনে করেন আমার তো পুরো শরীর গাইমে গেছে, পানি টানি খাইলাম। ঠিক আছে, পানি টানি খাই এক স্পিডে মনে করেন গাড়ি টান দিলাম, দিয়া প্রায় যেখানে মানুষ আছে ওইখানে আসলাম। ওইখানে আইসা পরে গাড়ি ব্রেক করলাম, হাত মুখ ধুইলাম, একটা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। ঠিক আছে, সেদিন থেকে আমার শরীর যে অসুস্থ হয়েছে, প্রায় 2-3 দিন যাবত আমি বিছানায় শুয়েছিলাম। ঠিক আছে, পরে আমার রুমমেট ছিল অনেকগুলা, প্লাস আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম সেই রেস্টুরেন্ট ওই বিষয়টা সবাইকে জানাই। সবাই খুব বেশি একটা পাত্তা দেয় নাই। ঠিক আছে, আর আমার রুমের ওরা বিশ্বাস করে না। তবে এটাই সত্য, এই কারণে আমি আজকে ভাবলাম যে এটা আমি শেয়ার করি আপনাদের মধ্যে। ধন্যবাদ, ভালো থাকবেন।